কথা ঠাকুর ঘরে এলে জুনিয়া ঋতু কথাকে বলে যে তুই এই অবস্থায় কেন এখানে এসে গেলি, তোর এখন রেস্টের প্রয়োজন। কথা বলে আমি ঘরে অনেকক্ষণ ধরেই শুয়ে রয়েছি, আমার আর ভালো লাগছিল না, তাই আমি চলে এলাম। পিসিয়া বলে হ্যাঁ ঠিক করেছো, কিন্তু তোমাকে কিছু করতে হবে না, তুমি বসে থাকো। তখন কথা বলে না পিসিয়া, আমি তোমাদের একটু সাহায্য করি না, আমার আর ভালো লাগছে না একা একা থাকতে। এরপর পিসিয়া কথার মনের অবস্থা বুঝতে পেরে কথাকে বলে যে মা আনন্দীকে সাজিয়ে দেওয়ার কথা ফুল দিয়ে। এরপর পিসিয়া ঠাম্মিকে বলে মা আজ তো কথা এখানে রয়েছে, কিন্তু জন্মাষ্টমীর পুজো নিয়ে কি কিছু ভেবেছো? সামনে তো জন্মাষ্টমীর পুজো রয়েছে। তখন ঠাম্মি বলে হ্যাঁ সেটা তো বুঝেছি, কিন্তু বাড়ির সবার মনের অবস্থা কীরকম সেটা তো তুই জানিস, আর তাছাড়া পুজো হলে আমাদের কথা মা কীভাবে ঝাঁপিয়ে পড়তো সেটাও তো জানিস, তারও মনে অবস্থা ভালো নেই। তারপর এই সময় তার শরীরের ওপর দিয়ে এত ধকল গেলে সেটা ভালো লাগবে না। এদিকে দরজার ওপারে ছোটকা, প্র্যাটি, ঋতু, প্রিয়ানি সবাই এসব শুনতে পায়। ছোটকা বলে পরিবেশটাকে হালকা করতে হবে। এরপর ছোটকা এসে বলে হ্যাঁ আচ্ছা মা, আমি বলছিলাম সামনে তো জন্মাষ্টমীর পুজো রয়েছে, তাহলে একটু বড় করে হোক না, সবাই মিলে তালের বড়া, মালপোয়া এগুলো খাবো। প্র্যাটি বলে হ্যাঁ হ্যাঁ থাম, ঠিক কথাই বলেছে মামু, আমাদের অফিসেও তো এরকম নিয়েই আলোচনা হতো। আক্কি তখন বলে তোদের থানা থেকে কি এগুলোই আলোচনা হতো, আর কিছু হতো না? তখন ঠাম্মি বলে কি বলো তো দাদু ভাই, যেমন মামা তেমন ভাগনা, এই বলে সকলে হাসতে থাকে। এদিকে কথা মা আনন্দীকে ফুল দিয়ে সাজাতে থাকে আর বলে মা আনন্দী তুমি এটা কেন করলে, কেন সবার আকাঙ্ক্ষা এগুলো নিয়ে ছিনিমিনি করলে? মা আনন্দী তুমি কিছু একটা করো, কিছু একটা করো, সবার স্বপ্ন যে ভেঙে গেছে। আজ এই বাড়িতে কত অনুষ্ঠান হতো, কিন্তু সব আমার জন্য বন্ধ হয়ে যাচ্ছে। আমার আর পাচক মশাইয়ের ধারণা আমাদের সন্তান বেঁচে রয়েছে, সুস্থ রয়েছে। মা তুমি আমায় এমন কিছু একটা ইঙ্গিত দাও যাতে আমি বুঝতে পারি যে সত্যি সত্যি আমাদের সন্তান ভালো আছে। কথা বলে মা আনন্দী আমি এই ফুলগুলো তোমার পায়ে অর্পণ করব, যদি শেষ ফুলটা লাল রঙের হয় তাহলে আমি বুঝবো আমাদের সন্তান ভালো রয়েছে, বেঁচে রয়েছে। এরপর কথা একটা করে হলুদ ফুল আর একটা লাল ফুল দিতে থাকে, আর শেষ ফুলটা লাল রঙের হলে কথা বুঝতে পারে যে তার সন্তান বেঁচে রয়েছে। কথা আনন্দ পেয়ে যায় আর কথা বলে মা আনন্দী তুমি তার আমাকে এই ইঙ্গিত দিলে আমার সন্তান বেঁচে রয়েছে? না না, আমাকে এক্ষুনি পাচক মশাইকে এটা জানাতেই হবে, আমাকে এক্ষুনি ওনার সাথে দেখা করতে হবে। এরপর কথা ওখান থেকে বেরিয়ে যেতে গেলে তখনই অজ্ঞান হয়ে যার অগ্নি এসে কথাকে ধরে নেয়। অগ্নি বলে এ কি কথা, এই কথা কি হলো তোর, তুই অজ্ঞান হয়ে গেলি কেন, এই কথা কথা বল না, চুপ করে আছিস কেন? এরপর বাড়ির সকলে কথাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এরপর কথার জ্ঞান ফিরে আসে। অগ্নি বলে কেন করছিস এরকম কথা, আমি যে তোকে রেস্টে নিতে বলেছিলাম, বল তুই যদি এরকম করিস তাহলে কিভাবে হবে বলতো, তোর এখন রেস্টের প্রয়োজন, তোর শরীরটা এখন ভালো নয়। ঠাম্মি বলে কথা মা, আমরা কিন্তু সবাই তোমার কথা শুনে চলি, এখন কিন্তু আমাদের কথা শুনে তোমাকে চলতে হবে। এরপর কথা বলে না আসলে আমার মাথাটা একটু ঘুরিয়ে গেছিল, আমি ঠিক আছি এখন। এরপর অগ্নি কথাকে নিয়ে ঘরে আসে। এরপর অগ্নি কথাকে ঘরে এনে ঘুম পাড়িয়ে দিতে চায়, কিন্তু কথা কিছুতেই শুতে চায় না দিনের বেলা। এরপর সবাই মিলে কথাকে জোর করে ঘুম পাড়িয়ে দেয়। এরপর কথা ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে সে তার সন্তানকে কোলে নিচ্ছে, আর তখনই অগ্নি এসে বাচ্চাটিকে চুমু খায়। আর তারপর কথা তখন বলে এ কি, আপনি কি করছেন, ও দেখে নিচ্ছে না? তখন অগ্নি বলে দেখুক, আমার সন্তান জানবে যে তার বাবা তার মাকে খুব ভালোবাসে। এরপর কথার ঘুম ভেঙে যায়, কথা ঘুম ভাঙার পর নিজের বাচ্চাকে খুঁজতে লাগে, কিন্তু কোথাও পায় না। এরপর পাচক মশাই বলে অগ্নিকে ডেকে ওঠে। এরপর কথা চিৎকার শুনে বাড়ির সকলে চলে আসে ওখানে। কথা বলে তোমরা কোথাও দেখেছো আমার বাচ্চাকে, বলো। এরপর কথা কান্না করতে থাকে। অগ্নি কথাকে সামলানোর চেষ্টা করে। অগ্নি বলে আমি তো তোকে কথা দিয়েছি, বল কথা, আমি হিরোকে ঠিক খুঁজে নিয়ে আসবো। কথা বলে কবে? তখন অগ্নি বলে আমি খুব তাড়াতাড়ি হিরোকে খুঁজে নিয়ে আসবো, কিন্তু তুই এখন কান্নাকাটি করিস না, তুই প্লিজ একটু রেস্ট নে, একটু ঘুমিয়ে পড়, না হলে শরীরটা খারাপ করবে। এরপর অগ্নি কথাকে ঘুম পাড়িয়ে বাইরে বেরিয়ে আসে। ছোটকা বলে অগ্নি তোকে এখন শক্ত হতে হবে, আর আমার মনে হয় কথাকে একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে, ও একটা ট্রমার মধ্যে রয়েছে, আর এটা স্বাভাবিক, কিন্তু ওকে তুই কোথাও ছাড়িস না, একা একা থাকে, তুই ওর সবসময় সাথে থাকবি অগ্নি।
এরপর অগ্নি একজন ভালো সাইকিয়াট্রিস্টের খোঁজ করে। তখনই কথা ওখানে চলে আসে আর বালিশগুলো ঠিক করতে থাকে। অগ্নি কথাকে দেখে বলে, এই তোকে একদম বলেছি না কাজ করতে, না তুই আবার করছিস? কথা বলে, আমি তো হালকা ফুলকা কাজই করছি, আর তাছাড়া অসুস্থ হওয়ার পর থেকে তো ঘরটা কেমন এলোমেলো হয়ে আছে। এরপর কথা হঠাৎ চুপ করে যায়। অগ্নি বলে, এই কী হয়েছে তোর, এভাবে চুপ করে আছিস কেন? কথা কিছু বলে না। তখন অগ্নি বলে, আচ্ছা বেশ, আমি জোর করব না, তোর বলার থাকলে তুই নিশ্চয়ই আমাকে বলবি, আর বলতে না চাইলে আমি আর কি করব বল। এরপর কথা বলে, না পাচক মশাই, ঠিক সেটা নয়। আসলে আমি ভাবছি আমার জন্য সবার সব স্বপ্ন ভেঙে গেল, আপনারা তো স্বপ্ন ভেঙে গেল। অগ্নি তখন কথাকে জড়িয়ে বলে, আবার এক কথা আমি বলেছিলাম না, এসব কথা আর ভাববি না, আর তাছাড়া এখন আমাকে একজন ডক্টরের অ্যাপয়েন্ট করতে হবে। কথা বলে, ডক্টর? কিসে ডক্টর? অগ্নি বলে, দেখ, এই সমস্ত ঘটনায় তুই যে একটা ট্রমার মধ্যে রয়েছিস সেটা তো সত্যি কথা, তাই আমি চাই তোকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনতে। কথা বলে, আপনি আমার জন্য অনেক চিন্তা করেন পাচক মশাই। অগ্নি বলে, তা কার জন্য চিন্তা করব শুনি? অন্য কারোর জন্য? দেখ কথা, আমি তোকে খুব ভালোবাসি, আমি চাই তুই আবার ভালোভাবে জীবনযাপন কর, সুস্থ স্বাভাবিকভাবে। আর তুই যদি ভেঙে পড়িস তাহলে আমরা আমাদের কিডোকে কীভাবে খুঁজবো বল? কথা বলে, আচ্ছা পাচক মশাই, আপনি সত্যি বিশ্বাস করেন যে আমাদের সন্তান বেঁচে রয়েছে, না আমার মন রাখার জন্য? অগ্নি বলে, না কথা, আমি সত্যি বিশ্বাস করি আমাদের কিডো বেঁচে রয়েছে, আর আমি তোকে তো কথা দিয়েছি যে আমি আমাদের কিডোকে ঠিকই খুঁজে বের করব। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।